শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির বা কাটরা কেশবদেব মন্দির। এই কেশবদেব হলেন মথুরার মূল অধিষ্ঠিত দেবতা। আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে শ্রীকৃষ্ণ দেহান্তের কিছু সময় পর এই ৮৪ ক্রোশ পুরো ব্রজধাম হারিয়ে যায়। এমনকি দ্বারকা নগরী পুরো সমুদ্রের তলায় ডুবে যায়। সেই সময় সব কিছুই হারিয়ে যায়। পরবর্তী সময়ে শ্রীকৃষ্ণের নাতি ব্রজনাভ রাজসিংহাসনে বসলে এইসব দিব্য স্থানগুলি পর্যবেক্ষণ করেন এবং ব্রজধামকে ৪টি মূল দেবতা হিসেবে খুঁজে বের করেন: বৃন্দাবনে গোবিন্দদেব, গোবর্ধনে হরিদেব, গোকুলে বলদেব আর মথুরায় কেশবদেব। এগুলি হলো ৫,০০০ বছর পূর্বের ঘটনা। পরবর্তীকালে সময়ের অন্তরালে এই স্থানগুলি বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে গুপ্ত সাম্রাজ্যের ৮০০ সালে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এই জায়গায় তার নির্দেশে একটি সুবিশাল ভব্য মন্দির নির্মাণ করা হয়। মনে করা হয় কংসের কারাগারে যে স্থানে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই স্থানেই কাটরা কেশবদেবের মূল বিগ্রহ স্থাপন করা হয়। শ্রীকৃষ্ণের জন্মের জায়গায় এই মন্দির স্থাপন করা হয় বলে এই মন্দির শ্রীকৃষ্ণ জন্মভূমি নামে বেশি পরিচিতি পায়। এই মন্দিরের বিগ্রহ সম্পর্কে বলা হয়ে থাকে যে ১৫ ফিট উচ্চতা বিশিষ্ট ৫টি বিগ্রহ ছিল, সবগুলি লাল সোনার। সেই সময় এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছিল যার কারণে বিগ্রহগুলি শূন্যে ভেসে থাকত, কোণার্ক সূর্য মন্দিরের বিগ্রহের মতো। এই মূর্তিগুলোর মধ্যে একটি মূর্তির দুটি চোখে রুবি পাথর লাগানো ছিল। এই পাথর দুটির সেই সময়ের বাজার মূল্য ছিল ৫০,০০০ দিনার। দ্বিতীয় মূর্তিটিতে সাফায়ার লাগানো ছিল, যেটা জলের থেকে বেশি স্বচ্ছ আর ক্রিস্টালের থেকেও বেশি চকচকে। মূর্তিগুলি এত বড় ছিল যে মূর্তি না ভেঙে ওজন করা সম্ভবই নয়। সেই সময় এই মন্দির সম্পর্কে বলা হয়ে থাকে যে এই মন্দিরের সৌন্দর্য কোনো হাতে আঁকা ছবি বা লিখিত বর্ণনার মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। এতটাই সৌন্দর্য ও কারুকার্যময় ছিল মন্দিরটি। তখনকার এক মুসলিম লেখকের লেখনীতে জানা যায় এই মন্দিরের ন্যায় অবিকল কোনো স্থাপত্য নির্মাণ করতে প্রায় ১০০,০০০ কোটি দিনার ব্যয় করতে হবে। শুধু তাই নয়, সময় লাগবে ২০০ বছর, তাও যদি আবার বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিল্পীদের নিয়োগ করা হয় তবেই। এই মন্দিরের স্থাপত্য শৈলী দেখে মুসলিমরাও হতবাক ছিল। এই মন্দিরটি তারা দেবতাদের নির্মাণ বলে সন্দেহ করত।